ফারুক আজম ডাক দিয়া বলে, যুবক এই যুবক কেন কান্না করতেছো? সবাই আয়েশা আমার কথা শুনতেছে, তুমি কেন আয়েশা কান্না করতেছো? যুবক ডাক দিয়া বলতেছে, আমিরুল মুমিনিন ও গো খলিফাতুল মুসলিমিন, আমি আপনার দরবারে এমনি এমনি আসি নাই। আমার জীবনে আমি বড় বড় অন্যায় করে ফেলেছি আমিরুল মুমিনিন, আমি আপনার কাছে একটু তওবা করার জন্য আসছি। আর আমার পাপের সাজা, আমার পাপের জন্য যদি কোনো সাজা বরাদ্দ হয়ে থাকে আমিরুল মুমিনিন, আপনার হাত দ্বারা আমার সাজা দিয়া দেন আর আমার তওবা করাইয়া দেন। আল্লাহু আকবার, জোরে কান শাবাশ। যুবক কয়, আমিরুল মুমিনিন গুনাহ তো করেই ফেলছি, আসার সিরিয়াল তো আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই, ঠিক কিনা জোরে কোন? আমিরুল মুমিনিন এই দুনিয়ার নিজাম হলো, অনেক ক্ষেত্রে দেখা যায় বাবার কাঁধে সন্তানের লাশ উঠে। আমিরুল মুমিনিন মরে তো যাবই, তবে গুনাহ নিয়ে যদি অন্ধকার কবরে যায়, মালিকের আদালত বড় ভয়ঙ্কর। আমিরুল মুমিনিন ওই আদালতে দাঁড়াইয়া যদি গুনাহের কাঠগড়ে দাঁড়াইতে হয়, পাপের কাঠগড়ে দাঁড়াইতে হয়, আসামি হইয়া যদি কাঠগড়ে দাঁড়াইতে হয়, আমিরুল মুমিনিন আল্লাহর আযাব বড় ভয়ঙ্কর। আমিরুল মুমিনিন ওই আযাব সহ্য করা যাবে না, দুনিয়াতে থাকতেই আমি অন্যায়গুলো মাফ করাইয়া সাজা নিয়ে তওবা করে আমি আল্লাহর জান্নাতে যেতে চাই। আমিরুল মুমিনিন আপনি আমার একটু তওবা করে দেন। আমিরুল মুমিনিন আপনি আমার শুধু একটু তওবা করে দেন। ওমর ডাক দিয়া বলতেছেন, ভাই বুঝলাম তুমি বড় অন্যায় করে আমার দরবারে আসছো, বড় পাপ করছো, এটা ঠিক, কিন্তু তুমি এমন কি অন্যায় করছো যার জন্য তুমি মাফ চেতে চাও, মাফ নিতে চাও, তওবা করতে চাও, সাজা নিতে চাও? এমন কি তুমি অন্যায় করছো? অন্যায়গুলা লিস্টিগুলো আমারে দাও। যুবক ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন ওগো খলিফাতুল মুসলিমিন, আমার জীবনে আমি বড় বড় 3টা অন্যায় করি। জোরে কোন কয়টা? আরো জোরে কোন কয়টা? আরো জোরে কোন না কয়টা? কি বলেন? আপনার আর আমার জীবনে তো বড় বড় 3টা গুনাহ আছে, 3টা অন্যায় আছে, এর বেশি আর নাই। কথা কয় না? হ্যাঁ, আমাদের জীবনের গুনাহ আর অন্যায়ের শুরু আছে, শেষ, ঠিক কি না? ওমর ডাক দিয়া বলতেছেন, ভাই 3টা অন্যায় করছো, এমন কি অন্যায় করছো? অন্যায়গুলা লিস্টিগুলো তুমি আমার কাছে দাও। লোকটা ডাক দিয়া বলতেছে, আমিরুল মুমিনিন আমার জীবনের 1 নাম্বার অন্যায় হলো ইন্নী উহিব্বুল ফিতনা, আমি ফিতনারে বড় ভালোবাসি। কি বলেন? সমাজের মধ্যে যারা মারামারি করে, কাটাকাটি করে, ফিতনা ফাসাদ করে, এরা ভালো মানুষ না, খারাপ মানুষ? কথা কয় না? খারাপ মানুষ না? ওমর তো এমনি জালালে মিজাজের মানুষ, গরম মানুষ। ওমর দেত্ত কণ্ঠে গরম হয়ে গেছে, দেত্ত কণ্ঠে কয়, এই বেটা, আল ফিতনা তো আসাদ্দু মিনাল কতল, হত্যার চাইতো ফিতনা বড় জঘন্য। তোমার এমনি চাললে হবে না, এটা তো কবিরা গুনাহ। মনে রেখো, অবশ্যই তোমার পাপের সাজা গ্রহণ করতে হবে, অবশ্যই তোমার পাপে সাজা গ্রহণ করতে হবে। এটা সাধারণ কোনো অন্যায় না। তুমি ফিতনারে বড় ভালোবাসো, ফিতনারে কি ভালোবাসো? এটা কি কোনো ছোট কাজ নাকি? ছোট পাপ নাকি? বড় পাপ না? ওমর বলতেছেন, ঠিক আছে, 1 নাম্বার তুমি আমার বললা, এইবার তোমার 2 নাম্বার অন্যায়ের পরিচয়টা দাও, লিস্টটা আমার কাছে দাও। যুবক ডাক দিয়া বলতেছেন, আমিরুল মুমিনিন ওগো খলিফাতুল মুসলিমিন আমার জীবনের 2 নাম্বার অন্যায়টা হলো ওয়া ইন্নী আকরাউল হক, আমি হক জিনিস দেখতে পাই না, সত্য জিনিস দেখতে পারি না। কথা কয় না? এই সমাজের মধ্যে কিছু আমার ভাইরা, কিছু বেঈমান আছে, কিছু কুলাঙ্গার আছে, দেখবেন যারা হক দেখতে পারে না। আল্লাহ হক, মাদ্রাসা হক, মসজিদ হক, উলামায়ে কেরাম হক, কোরআন হক, হাদিস। কিছু মানুষ আছে, কিছু ভাইরা আছে যারা এগুলা দেখতে পায়। মুরব্বীরা যদি দেখবেন কোনো সময় একটা যুবকরা ডাক দিয়ে একটু নসিহত করে, বুড়া মানুষের তো কোনো খাইয়া দেয় কাজ নাই, পরের হোটেলে খায়, পোলারটা খায়, আর কোনো কাজ নেই, আছে না নাই? হাদিস আপনার থেকে কম জানি না। মাঝে মাঝে বাংলার জমিনের কোনো প্রান্ত থেকে শোনা যায় কিছু নাস্তিক আছে, রসুল হক যেই নবীরে মাফ করে দিয়েছেন কে, ওই নবীর বিরুদ্ধে কলম ধরছে, এই রকম কুলাঙ্গার বাংলার জমিনে আছে না নাই?
আমরা যারা এখানে এসেছি বা আসিনি, যারা বাসায় আছে, যারা বাজারে আছে, আর যারা মাহফিলে আপনারা উপস্থিত হয়েছেন, সবাই তো সম্মান চাই। কি বলেন, সম্মান চায় না এমন কোনো মানুষ আছে? হ্যাঁ, বুঝতে পারছেন? আপনারা কি রাগ করতেছেন নাকি? কথা না বললে তো মনে হয় আপনারা রাগ করে আছেন। তো যারা আসি বা আসি নাই, সবাই তো সম্মান চায়। সম্মান চায় না এমন কোনো মানুষ আছে? ফকির বলেন, ধনী বলেন, গরিব বলেন, মিসকিন বলেন, যা কিছু বলেন, এই পৃথিবীর মধ্যে আল্লাহ পাক যাদেরকে মানুষ রূপে পাঠাইছেন, রাস্তার একটা ভিখারি, যারা কাজের লোক বাসায় কাজ করে, ওরাও কিন্তু সম্মান চায়। কেউ কিন্তু লাঞ্ছিত হতে চায় না, ঠিক কিনা? তো সম্মান কোথায় পাবো, কি করলে সম্মানিত হওয়া যাবে, এই জন্য আমরা এক একটা পথ, এক একটা মত নিজেরাই বেছে নিয়েছি, ঠিক কিনা? জোরে কম। কারো কারো চিন্তা চেতনা সম্মান হলো টাকা পয়সার মধ্যে, ধন সম্পদের মধ্যে। এই জন্য দেখবেন কিছু মানুষ টাকা পয়সার জন্য পাগল, সম্পদের জন্য নেশাগ্রস্ত মতে করতেছে। সকাল নাই, বিকেল নাই, রাত নাই, দিন নাই, চুরি নাই, ডাকাতি নাই, নিজেরটা হোক আর একজনেরটা হোক, যেভাবে হোক, জালিয়াতি করে হোক, সম্পদ আমার চাই। তো ওরা মনে করে সম্পদ হলেই মনে হয় সম্মান। এই সম্মানের বিষয়গুলো আমি পেয়ে গেলাম, সম্পদের মধ্যে মনে হয় সম্মান আছে। আমি আপনাদের কাছে জানতে চাচ্ছি, সম্পদের মধ্যে কি আল্লাহ পাক সম্মান রেখেছেন? যদি সম্মান থাকতো, এই পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ সম্পদশালী ব্যক্তি, শ্রেষ্ঠ ধনী ব্যক্তি ছিল মিস্টার কারুন। কে? কথা হয় না। এই কারুন এত সম্পদের মালিক ছিল, এর মতো সম্পদশালী ব্যক্তি অতীতেও কেউ ছিল না, বর্তমানে কেউ নাই। বলেন তো ভবিষ্যতে কেউ আসবে? এত সম্পদের মালিক হওয়ার পরেও আপনারা বলুন, কারুন সম্মানিত হয়েছে নাকি অপমানিত হয়েছে? কেমন অপমান করছে আল্লাহ থেকে, তার সম্পদ সহ মাটির গভীরে আল্লাহ ডাবিয়ে আল্লাহর কলঙ্কিত অধ্যায় তাকে দিয়ে রচনা করে দিয়েছে, ঠিক কিনা? জোরে কোন। পাইছে সম্মান। অনেকের চিন্তা চেতনা সম্মান হলো ক্ষমতার মধ্যে। এই জন্য দেখবেন কিছু ভাইরা আছে ক্ষমতার জন্য পাগল, আছে না নাই? চেয়ারের জন্য পাগল, পদ পদবীর জন্য পাগল, একটু ক্ষমতার চেয়ারের জন্য, একটু গদির জন্য খুন কইরা হোক আর গুম কইরা হোক, বন্দি কইরা হোক আর পিটাই হোক, যেইভাবে হোক ক্ষমতা আমার চাই, ঠিক কিনা? ওরা মনে করে ক্ষমতা পাইলাম মানে আমি অনেক বড় সম্মানিত ব্যক্তি হয়ে গেলাম। আসলে কি কথাটা কি ঠিক নেই? হ্যাঁ, কথাটা কি ঠিক আছে? কথা ঠিক নাই। যদি ক্ষমতার মধ্যে সম্মান থাকতো, এই পৃথিবীর মধ্যে সব থেকে সুপার পাওয়ার একজন ব্যক্তি ছিল মিস্টার ফেরাউন। কে? এই ফেরাউন। তার ক্ষমতা কেমন? আল্লাহ। ক্ষমতা পাইয়া নিজেকে আনা রব্বুকুমুল আলা, খোদা দামি মনে করত। নাউজুবিল্লাহ বলবেন না মুসলমান? কি ক্ষমতা ছিল তার! বলেন তো, এত ক্ষমতার মালিক হওয়ার পরেও ফেরাউন সম্মানিত হয়েছে না অপমানিত হয়েছে? কেমন অপমান করছে আল্লাহ তাকে! তার ক্ষমতা প্রয়োগ তো সে করেছে অনেক, কিন্তু আল্লাহ পাক এত ক্ষমতাশালী ব্যক্তি হওয়ার পরও নিজেকে খোদা দামি মনে করছে, যার কারণে আল্লাহ পাক তাকে লৌহিত সাগরের মধ্যে ইঁদুরের মতো চুপিয়ে চুপিয়ে খোদায়ের খায়েশ মিটাই দিছে, ঠিক কিনা? জোরে কোন। পাইছে সম্মান। অনেকের চিন্তা চেতনা, তাহলে সম্পদের মধ্যে পাইলাম না, ক্ষমতার মধ্যে পাইলাম না, মনে হয় সম্মান আছে বাড়ি গাড়ির মধ্যে। কিসের মধ্যে? এই জন্য দেখবেন কিছু মানুষ বাড়ি গাড়ির জন্য পাগল। কার থেকে কে বেশি দামি গাড়ি কিনবে, কার থেকে কে বেশি সুন্দর বাড়ি বানাবে, এই প্রতিযোগিতা বর্তমানে চলতেছে। ওরা মনে করে সুন্দর একটা বাড়ি আর একটা গাড়ি পাইলেই মনে হয় সম্মান হয়ে গেল। আসলে আমি আপনাদের কাছে জানতে চাচ্ছি, বাড়ি গাড়ির মালিক হলে কি এটার মধ্যে সম্মান আল্লাহ রাখছেন? যদি এটার মধ্যে সম্মান রাখতো, এই পৃথিবীর মধ্যে সব থেকে সুন্দর একটা বাড়ি বানাইছেন মিস্টার সাদ্দাত। কে? এই সাদ্দাত, ওরে বাপরে বাপ, বাড়ি বানাইয়া খোদার জান্নাতের সাথে পাল্লা দিতে চাইছে। নাউজুবিল্লাহ বলবেন না? সাদ্দাত হায়াত পাইছে নূহ নবী সমান প্রায় 950 বছর। কত বছর? তার বাড়িটা সে বানাইছে 350 বছর লাগাইয়া। এত কষ্ট আর মেহনত করে যে বাড়িটা সে বানাইছে, বলেন তো এই বাড়িটা তাকে সম্মান দিতে পারছে? বাড়িটা উদ্বোধনও করতে পারে নাই। গেটের মধ্যে আল্লাহ পাক লাঞ্ছিত অবস্থায় মরণ দিয়া দুনিয়া থেকে বিদায় করছে, ঠিক কিনা? জোরে কোন। তাইলে আপনারা বলতে পারেন, হুজুর সম্মান কোথায়? সম্মানের ঠিকানা দিয়া যান।
এ বাবা আমি সম্মানের ঠিকানা দেওয়ার জন্য সূরাতুল হুজরাতের 13 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। কোথায় গেলে সম্মান পাইবেন, কি করলে সম্মান পাইবেন? আল্লাহ জাল্লা শানুহু এই আয়াতের মধ্যে ডাক দেয়া বলে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহু আকবার, জোরে কান সবাই। আল্লাহ ডাক দেয়া বলে, গোলাম, এই আমার বান্দারা, আমি মালিক টাকা পয়সার মধ্যে সম্মান লুকিয়ে রাখি নাই। আমি আল্লাহ ক্ষমতার মধ্যে সম্মান লুকিয়ে রাখি নাই। আমি আল্লাহ দুনিয়ার কোনো চেয়ারের মধ্যে সম্মান লুকিয়ে রাখি নাই। আমি আল্লাহ দুনিয়ার কোনো চেয়ারের মধ্যে সম্মান লুকিয়ে রাখি নাই। আমি আল্লাহ দুনিয়ার কোনো পদ পদবীর মধ্যে সম্মান লুকিয়ে রাখি নাই। আমি আল্লাহ দুনিয়ার কোনো গদির মধ্যে সম্মান লুকিয়ে রাখি নাই। আমি আল্লাহ দুনিয়ার কোনো বাড়ি গাড়ির মধ্যে সম্মান লুকিয়ে রাখি নাই। দুনিয়ার কোনো কাজের মধ্যে আমি আল্লাহ সম্মান লুকিয়ে রাখি নাই। তবে সম্মান লুকিয়ে রেখেছি একটা গুণের মধ্যে, একটা পদের মধ্যে। এই গুণটা যার মধ্যে থাকবে আমি আল্লাহ তাকে সম্মানিত করে দেব। সুবহানাল্লাহ, জোরে কোন সবাই। এই গুণটা যার মধ্যেই থাকবে আল্লাহ তাকেই সম্মানিত করবে। ঘোষণা কার? এই গুণটা যদি কোনো ভ্যান চালক ভাইয়ের মধ্যে আইসা যায় আল্লাহ তাকে সম্মানিত করবে। এই গুণটা যদি কোনো মেতরের মধ্যে আইসা যায় আল্লাহ তাকে সম্মানিত করবে। এই গুণটা যদি কোনো কৃষক ভাইয়ের মধ্যে আইসা যায় আমার মালিক তাকে সম্মানিত করবে। এই গুণটা যদি কোনো গার্মেন্টসের শ্রমিকদের মধ্যে আইসা যায় আল্লাহ তাকে সম্মানিত করবে। এই গুণটা যদি আমার ভাইরা কোনো নারীর মধ্যে আইসা যায় আল্লাহ নারীকে সম্মানিত করবে। এই গুণটা যদি কোনো পুরুষের মধ্যে আইসা যায় আল্লাহ পুরুষকেও সম্মানিত করবে। এই গুণটা যদি কোনো বৃদ্ধর মধ্যে আইসা যায় আল্লাহ তাদেরকেও মাহরুম করবে না, তাদেরকেও সম্মানিত করবে। সেই গুণটার কথা আল্লাহ পাক ডাক দেয়া বলে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ পাক ডাক দেয়া বলে, বান্দারে, এই বান্দা, আমি আল্লাহর কাছে সব চাইতে সম্মানিত ওই মানুষটা, সব চাইতে দামি ওই মানুষটা, যেই মানুষটার মধ্যে আমি আল্লাহর ভয় বেশি। আল্লাহু আকবার, জোরে কান সবাই। যাদের হৃদয় আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। যাদের হৃদয় আছে আল্লাহর ভয় তারা কবু কোনো কিছু চায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আধারে যারা সেজদাতে রয় দু চোখের শ্রুতি নদী যেন বয়। রাতের আধারে যারা সেজদাতে রয় দু চোখের শ্রুতি নদী যেন বয়। ছলনার হাত ছানি যতই আসুক, ছলনার হাত ছানি যতই আসুক, পেছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয় আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। যাদের হৃদয় আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। দিন কায়েমের পথে যারা অবিচল তারা হলো আল্লাহর প্রিয়জন। বাতিলের কাছে যারা হার মানে না সংগ্রাম করে যায় আমরণ। হেরার আলোতে যার হৃদয় রঙিন হাতে আল কোরআনের দীপ্ত সঙ্গীন। হেরার আলোতে যার হৃদয় রঙিন হাতে আল কোরআনের দীপ্ত সঙ্গীন। সতের পথে যারা নিবেদিত প্রাণ, সতের পথে যারা নিবেদিত প্রাণ, শত্রুকে কবু ভয় পায় না। যাদের হৃদয় আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। আল্লাহু আকবার, জোরে কান সবাই। তাহলে আল্লাহ পাক বললেন
এই পৃথিবীর মধ্যে যারা আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করে তারা সম্মানিত, ঠিক কিনা জোরে কোন? কারণটা কি? যেই মানুষটার মধ্যে আল্লাহর ভয়, ওই মানুষটা কোনোদিন বাবারে গুনাহ করতে পারে না, কথা কয় না। যেই মানুষটার মধ্যে আল্লাহর ভয়, ওই মানুষটা কোনোদিন নামাজ ছাড়তে পারে না। যেই মানুষটার মধ্যে আল্লাহর ভয়, ওই মানুষটা কোনোদিন রোজা ছাড়তে পারে না। যেই মানুষটার মধ্যে আল্লাহর ভয়, ওই মানুষটা কোনোদিন সুদ খাইতে পারে না। যেই মানুষটার মধ্যে আল্লাহর ভয়, ওই মানুষটা কোনোদিন ঘুষ খাইতে পারে না। যেই যুবক যুবতীর মধ্যে আল্লাহর ভয়, ওই যুবক যুবতী আমার ভাইরা 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে কোনোদিন মুসলমানের বাচ্চা হইয়া কোনোদিন পালন করতে পারে না, ঠিক কিনা জোরে কর? কি বলেন পারে? যেই নারীর মধ্যে আল্লাহর ভয়, দেখবেন ওই নারী কোনোদিন সমাজের মধ্যে বেপরদায় ঘুরতে পারে না। আপনি বলবেন হুজুর আমি গুনাহ ছাড়তে পারি না, তার মানে বোঝা গেল আপনার ভিতরে আল্লাহর ভয় নাই। কারণ সমস্ত অন্যায়, সমস্ত পাপাচার যা কিছু বলেন এইগুলো ফিরাই রাখে একমাত্র কার ভয়? দেখবেন মানুষ পুলিশকে ভয় পায়, এই বাবা দেখবেন এরা কোনোদিন পুলিশের সামনে অন্যায় করে না। এই যারা র্যাবকে ভয় পায় এরা কোনোদিন দেখবেন র্যাবের সামনে কোনোদিন অন্যায় করে না। যারা সরকারের আইনকে ভয় পায়, সরকারের জেলকে ভয় পায়, ওই মানুষগুলো কোনোদিন সরকারি কর্মকর্তাদের সামনে কখনো অন্যায় করতে পারে না। কসম আল্লাহর, এই জমিন আল্লাহর, এই আসমান আল্লাহর। আল্লাহর জমিনে যারা আল্লাহরে ভয় পায় তারা কোনোদিন আল্লাহর জমিনে থাইকা আল্লাহর নাফরমানি করতে পারে না। ভাইরা আমার, তাইলে তালাশ করে দেখি এই দুনিয়ার জমিনে কারা বেশি আল্লাহরে ভয় করে। আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে অন্য এক আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিল উলামা। আল্লাহু আকবার, জোরে কোন? আল্লাহ বলেন এই দুনিয়ার জমিনে আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করে একমাত্র উলামায়ে কেরাম। সুবহানাল্লাহ বলবেন না আপনারা? আল্লাহ বলেন এই দুনিয়ার জমিনে আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করে একমাত্র উলামায়ে কেরাম। আল্লাহ সত্য বলে না মিথ্যা বলে? কথা কয় না। এই পিসের বাইরে সন্দেহ আছে কোনো? কথা বলে না কেন? আল্লাহ সত্য বলে না মিথ্যা বলে? আল্লাহ বললেন এই দুনিয়ার জমিনে আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করে একমাত্র উলামায়ে কেরাম। এক আয়াতে আল্লাহ পাক বললেন আমি আল্লাহকে যারা ভয় করে, যারা ভয় করা, কথা বুঝছেন কিন্তু? এক আয়াতে আল্লাহ পাক বলেন আমি আল্লাহকে যারা ভয় করার মতো ভয় করে তারা সম্মানিত। অন্য এক আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন এই দুনিয়ার জমিনে আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করে একমাত্র উলামায়ে কেরাম। কথা কার? তাহলে এই দুই আয়াত একত্রিত করলে ফলাফল বের হয়, নতিজা বের হয় এই দুনিয়ার জমিনে সবচাইতে সম্মানিত কারা? উলামায়ে কেরামরা। কারা? এই কথা কার? আল্লাহ। এই জন্য বাবা একটা কথা বইলা যায়, নিজে আলেম হইতে পারো নাই, তবে বাচ্চাটাকে মাদ্রাসায় দিও। তোমার বাচ্চাটাকে মাদ্রাসার মধ্যে দিলে পরে আর কিছু হোক বা না হোক, হয়তো ব্যারিস্টার হইতে পারবে না, হয়তো ডাক্তার হইতে পারবে না, হয়তো ইঞ্জিনিয়ার হইতে পারবে না, কিন্তু একটা জিনিস মনে রাখো, একটা পিতা মাতার কাছে সবচাইতে বড় আশা, সবচাইতে বড় চাওয়া পাওয়া হলো তার মরার পর তার জানাজার ইমামতি তার সন্তান করবে, ঠিক কিনা জোরে কন? এই জন্য বলবো মা গো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও। মায়েরা শুনতেছেন? হ্যাঁ, মা গো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও, এই পৃথিবীর বুকে মাগো জান্নাত কিনে নিও, এই পৃথিবীর বুকে মাগো জান্নাত কিনে নিও। মা গো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও, মা গো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও, এই পৃথিবীর বুকে মাগো জান্নাত কিনে নিও, এই পৃথিবীর বুকে মাগো জান্নাত কিনে নিও। একটি হরফ পড়লে মাগো 10টি নেকি হয়, মাতা পিতার আমল নামায় অর্ধেক জমা রয়। আল্লাহু আকবার, জোরে কান সবাই। একটি হরফ পড়লে মাগো 10টি নেকি হয়, মাতা পিতার আমল নামায় অর্ধেক জমা রয়।
এই সুযোগটা তোমার বেলা মাগো এই সুযোগটা তোমার বেলা হতে তুমি দিও এই পৃথিবীর বুকে মাগো জান্নাত কিনে নিও এই পৃথিবীর বুকে মাগো জান্নাত কিনে নিও মাগো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও মাগো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও এই পৃথিবীর বুকে মাগো জান্নাত কিনে নিও এই পৃথিবীর বুকে মাগো জান্নাত কিনে নিও কষ্ট হইতাছে না আপনাদের রোজ নামাজে দুহাত তুলে চোখের পানি ফেলে রব্বির হামহুমা বলে কাঁদবে তোমার ছেলে রোজ নামাজে দুহাত তুলে চোখের পানি ফেলে রব্বির হামহুমা বলে কাঁদবে তোমার ছেলে সেই দোয়াটাই প্রভুর কাছে মাগো সেই দোয়াটাই প্রভুর কাছে সবচেয়ে বেশি প্রিয় এই পৃথিবীর বুকে মাগো জান্নাত কিনে নিও মাগো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও মাগো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও এই পৃথিবীর বুকে মাগো জান্নাত কিনে নিও এই পৃথিবীর বুকে মাগো জান্নাত কিনে নিও তোমার জানাজাতে ইমাম হবে তোমার ছেলে রব্বির হামহুমা বলে কাঁদবে তোমার ছেলে তোমার জানাজাতে ইমাম হবে তোমার ছেলে রব্বির হামহুমা বলে কাঁদবে তোমার ছেলে সেই সুযোগটা তোমার বেলা মাগো সেই সুযোগটা তোমার বেলা হতে তুমি দিও এই পৃথিবীর বুকে মাগো জান্নাত কিনে নিও এই পৃথিবীর বুকে মাগো জান্নাত কিনে নিও মাগো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও মাগো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও এই পৃথিবীর বুকে মাগো জান্নাত কিনে নিও এই পৃথিবীর বুকে মাগো জান্নাত কিনে নিও তাইলে বাচ্চাটাকে মাদ্রাসায় দেওয়া দরকার আছে না নাই আরো জোরে কন্যা আছে না নাই ও আমার মা ও পর্দার মা শুনে রাখো মা বাচ্চাটাকে মাদ্রাসা দেওয়ার পর তুমি যদি মারা যাও তোমার লাশের পাশে বসে তোমার বাচ্চাটা কোরআন তিলাওয়াত করবে এর থেকে বড় ভালো আর সুখবর একটা মায়ের জন্য আর কোনো কিছু হতে পারে না আপনারা বলতে পারেন হুজুর আল্লাহ পাক কেন উলামা ইকরামদেরকে এত সম্মানিত ঘোষণা করলেন কারণ এই আলেমে সিনায় আছে কোরআন এই কোরআন বড় দামি জিনিস কোরআন বড় কি এই পৃথিবীর মধ্যে সব থেকে দামি জিনিসটার নাম কি এই কোরআনটা যেই সিনার মধ্যে ঢুকে ওই সিনাটাকে দামি বানাই দেয় কে কোরআনটা যেই কাঠের উপর রাখা হয় ওই রিয়ালটার দাম বেড়ে যায় কোরআনটা যেই কাঠের উপরে রাখা হয় ওই রিয়ালটার দাম বেড়ে যায় কোরআনটা যেই কাপড় দিয়ে পেঁচানো হয় ওই গিলাফটার দাম বেড়ে যায় কোরআনের সাথে স্পর্শ লাগার কারণে যদি একটা কাঠের দাম বাড়তে পারে গো একটা কাপড়ের দাম বাড়তে পারে কসম আল্লাহর যেই সিনাটার মধ্যে কোরআন ঢুকা যায় ওই সিনাটাকেও দামি বানাই দেয় কে আরো জোরে কন্যা দামি বানাই দেয় কে এই বাবা তাইলে যদি সম্মানিত হতে চাও দামি হতে চাও এই দুনিয়ার জমিনের মধ্যে দিনের মধ্যে থাকতে হবে কার একমাত্র ভয় তাইলে বলতেছিলাম এই দুনিয়ার জমিনের মধ্যে সবচাইতে সম্মানিত কারা ওলামা ইকরামরা ঠিক কিনা জোরে কোন কথাটা কার আর জোরে কোন না কার ভাইরা আমার আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ফারুক আজম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার শাসনকাল তার রাজত্ব ফারুক আজম একদিন বৈশা আছে কথা বলতেছে অন্যান্য সাহাবা ইকরামরাও সেখানে উপস্থিত আমি যেমন আপনাদের সামনে কথা বলতেছি ফারুক আজম মদিনা প্রেসিডেন্ট এইভাবে বসা আর আশেপাশে আরো যুবক আরো যারা সাহাবা ইকরাম ছিল তারাও সামনে বসা ফারুক আজমের কথা শুনতেছিল হঠাৎ করে ফারুক আজম তাকে দেখলো দূর থেকে একটা যুবক কান্না করতে করতে ফারুক আজম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে উপস্থিত
আয়েশা শুধু কান্না করতেছে। ফারুক আজম ডাক দিয়া বলে, যুবক, এই যুবক কেন কান্না করতেছো? সবাই আয়েশা আমার কথা শুনতেছে, তুমি কেন আয়েশা কান্না করতেছো? যুবক ডাক দিয়া বলতেছে, আমিরুল মুমিনিন, ও গো খলিফাতুল মুসলিমিন, আমি আপনার দরবারে এমনি এমনি আসি নাই। আমার জীবনে আমি বড় বড় অন্যায় করে ফেলেছি আমিরুল মুমিনিন। আমি আপনার কাছে একটু তওবা করার জন্য আসছি। আর আমার পাপের সাজা, আমার পাপের জন্য যদি কোনো সাজা বরাদ্দ হয়ে থাকে আমিরুল মুমিনিন, আপনার হাত দ্বারা আমার সাজা দিয়া দেন আর আমার তওবা করাইয়া দেন। আল্লাহু আকবার, জোরে কান সবাই। যুবক কয়, আমিরুল মুমিনিন, গুনাহ তো করেই ফেলছি, আসার সিরিয়াল তো আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই, ঠিক কিনা জোরে কোন? আমিরুল মুমিনিন, এই দুনিয়ার নিজাম হলো, অনেক ক্ষেত্রে দেখা যায় বাবার কাঁধে সন্তানের লাশ উঠে। আমিরুল মুমিনিন, মরে তো যাবই, তবে গুনাহ নিয়ে যদি অন্ধকার কবরে যাই, মালিকের আদালত বড় ভয়ঙ্কর। আমিরুল মুমিনিন, ওই আদালতে দাঁড়াইয়া যদি গুনাহের কাঠগড়ায় দাঁড়াইতে হয়, পাপের কাঠগড়ায় দাঁড়াইতে হয়, আসামি হইয়া যদি কাঠগড়ায় দাঁড়াইতে হয়, আমিরুল মুমিনিন, আল্লাহর আযাব বড় ভয়ঙ্কর। আমিরুল মুমিনিন, ওই আযাব সহ্য করা যাবে না। দুনিয়াতে থাকতে আমি অন্যায়গুলো মাফ করাইয়া সাজা নিয়ে তওবা করে আমি আল্লাহর জান্নাতে যেতে চাই। আমিরুল মুমিনিন, আপনি আমার একটু তওবা করে দেন। আমিরুল মুমিনিন, আপনি আমার শুধু একটু তওবা করে দেন। ওমর ডাক দিয়া বলতেছেন, ভাই বুঝলাম তুমি বড় অন্যায় করে আমার দরবারে আসছো, বড় পাপ করছো, এটা ঠিক, কিন্তু তুমি এমন কি অন্যায় করছো যার জন্য তুমি মাফ চেতে চাও, মাফ নিতে চাও, তওবা করতে চাও, সাজা নিতে চাও? এমন কি তুমি অন্যায় করছো? অন্যায়গুলা লিস্টিগুলো আমার দাও। যুবক ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন, ওগো খলিফাতুল মুসলিমিন, আমার জীবনে আমি বড় বড় 3টা অন্যায় করি। জোরে কোন কয়টা? আরো জোরে কোন কয়টা? আরো জোরে কোন না কয়টা? কি বলেন? আপনার আর আমার জীবনে তো বড় বড় 3টা গুনাহ আছে, 3টা অন্যায় আছে, এর বেশি আর নাই। কথা কয় না? হ্যাঁ, আমাদের জীবনের গুনাহ আর অন্যায়ের শুরু আছে, শেষ, ঠিক কিনা? ওমর ডাক দিয়া বলতেছেন, ভাই 3টা অন্যায় করছো, এমন কি অন্যায় করছো? অন্যায়গুলো লিস্টগুলো তুমি আমার কাছে দাও। লোকটা ডাক দেয়া বলতেছে, আমিরুল মুমিনিন, আমার জীবনের 1 নাম্বার অন্যায় হলো ইন্নী উহিব্বুল ফিতনা, আমি ফিতনারে বড় ভালোবাসি। কি বলেন? সমাজের মধ্যে যারা মারামারি করে, কাটাকাটি করে, ফিতনা ফাসাদ করে, এরা ভালো মানুষ না, খারাপ মানুষ? কথা কয় না? খারাপ মানুষ না? ওমর তো এমনি জালালি মেজাজের মানুষ, গরম মানুষ। ওমর দেত্ত কণ্ঠে গরম হয়ে গেছে, দেত্ত কণ্ঠে কয়, এই বেটা, আল ফিতনা তো আসাদ্দু মিনাল কতল, হত্যার চাইতো ফিতনা বড় জঘন্য। তোমার এমনি চাললে হবে না, এটা তো কবিরা গুনাহ। মনে রেখো, অবশ্যই তোমার পাপের সাজা গ্রহণ করতে হবে, অবশ্যই তোমার পাপে সাজা গ্রহণ করতে হবে। এটা সাধারণ কোনো অন্যায় না। তুমি ফিতনারে বড় ভালোবাসো, ফিতনারে কি ভালোবাসো? এটা কি কোনো ছোট কাজ নাকি? হ্যাঁ, ছোট পাপ নাকি? বড় পাপ না? ওমর বলতেছেন, ঠিক আছে, 1 নাম্বার তুমি আমার বললা, এইবার তোমার 2 নাম্বার অন্যায়ের পরিচয়টা দাও, লিস্টটা আমার কাছে দাও। যুবক ডাক দিয়া বলতেছেন, আমিরুল মুমিনিন, ওগো খলিফাতুল মুসলিমিন, আমার জীবনের 2 নাম্বার অন্যায়টা হলো ওয়া ইন্নী আকরাউল হক, আমি হক জিনিস দেখতে পাই না, সত্য জিনিস দেখতে পারি না। কথা কয় না? এই সমাজের মধ্যে কিছু আমার ভাইয়েরা, কিছু বেঈমান আছে, কিছু কুলাঙ্গার আছে, দেখবেন যারা হক দেখতে পায় না। আল্লাহ হক, মাদ্রাসা হক, মসজিদ হক, উলামায়ে কেরাম হক, কোরআন হক, হাদিস। কিছু মানুষ আছে, কিছু ভাইরা আছে যারা এগুলা দেখতে পায়। মুরব্বীরা যদি দেখবেন কোনো সময় একটা যুবকরা ডাকবে, একটু নসিহত করে, বুড়া মানুষের আর তো কোনো খাইয়া দেয় কাজ নাই, পরের হোটেলে খায়, পোলার ডা খায়, আর কোনো কাজ নেই, আছে না নাই? হাদিস আপনার থেকে কম জানি না।
মাঝে মাঝে বাংলার জমিনের কোন প্রান্ত থেকে শোনা যায় কিছু নাস্তিক আছে রসুল হক যেই নবীর মাফ করে দিয়েছেন কে, ওই নবীর বিরুদ্ধে কলম ধরছে, এই রকম কুলাঙ্গার বাংলার জমিনে আছে না নাই? তো বলতেছিলাম আল্লাহ হক, রাসূল হক, মাদ্রাসা হক, মসজিদ হক, উলামা ইকরাম হক, কিছু মানুষ আছে যারা এগুলা দেখতে পায় না, বরদাস্ত করতে পারে না। আছে না নাই? জোরে কর। আপনাদের সমাজে মনে হয় এগুলা নাই, কিছু বাইরে আছে উলামা ইকরামকে দেখতেই পায় না, হুজুর দেখলেই মনে হয় অ্যালার্জি উঠে যায় গায়ের মধ্যে। আছে না নাই? হুজুরদেরকে দেখতে পারেন আল্লাহ। এই জমিনটাকে একমাত্র আল্লাহ পাক টিকাই রাখছেন উলামা ইকরামদের জন্য। তবে তুমি দেখতে না পারলে কি হয়েছে? আল্লাহ রাসূল কয় এই জমিনের মধ্যে তারাই শ্রেষ্ঠ যারা কোরআন পড়ে এবং পড়ায়। তবে একটা জিনিস মনে রাখবেন, চোরের স্বভাব হলো একটা ভালো মানুষকে দেখলে কি মনে করা? চোর মনে করা। ডাকাতের স্বভাব হলো একটা ভালো মানুষকে দেখলে ডাকাত মনে করা। আর যারা কুলাঙ্গার, যারা নাস্তিক, তাদের স্বভাব হলো একটা ভালো মানুষকে দেখলে, উলামা ইকরামদেরকে দেখলে খারাপ মনে করা, জঙ্গি মনে করা। ঠিক কিনা? জোরে কোন। উলামা ইকরাম কখনো জঙ্গি হতে পারে? একটা মিসাল দেব, কষ্ট হবে নাকি আপনাদের? কোন এক দেশে দুই মন্ত্রী পাগলাগারদ পরিদর্শন করতে গেছে। আমাদের দেশে পাগলাগারদ আছে না? এই পাগলাগারদ পরিদর্শন করতে গেছেন কারা? কোন এক দেশের দুইজন মন্ত্রী গেছে পাগলাগারদ পরিদর্শন করতে। কষ্ট হইতেছে নাকি আপনাদের? শেষ করে দিব? শেষ করে দেই? তো পাগলাগারদ পরিদর্শন করতে গেছে। এখন এই দুই মন্ত্রীর সাথে দেখা হয়েছে একটা হাফ পাগলের দেখা, আধা পাগলের সাথে। আধা পাগল চিনেন তো আপনারা? এই আধা পাগলেরও একটা পরিচয় আছে। কোন এক স্কুলের একবার স্কুল ভিজিট করার জন্য গেছে ভিজিটার। তো বিদেশি মেহমান তারা স্কুল পরিদর্শন করতে যাবে। এখন এই খবরটা যখন স্কুলের সাধারণ যারা টিচার আছে যখন তাদের কানে পৌঁছায় গেছে, স্কুলের সমস্ত বাচ্চাদেরকে সব কিছু শিখিয়ে পড়াই রাখছে। মেহমানরা আসলে তারা কি বলতে পারে, তার জবাবে কি বলতে হবে, এগুলো সব শিখিয়ে পড়াই রাখছে। স্কুলের সমস্ত রুমগুলা ঘুষগাছ করে ফুল টল দিয়ে সুন্দর মতো সাজায় গুছাই রাখছে। বিদেশি মেহমান আইসা যেন কোনোভাবেই ভুল ত্রুটি ধরতে পারে না। তো যাই হোক এবার ভিজিটাররা আসছে স্কুলের মধ্যে। আসার পরে সমস্ত রুমগুলা ঘুরে ঘুরে দেখতেছে। দেখার পর এবার একটা তো ভিজিটাররা স্কুলের মধ্যে উপস্থিত, সব রুম ঘুরা ঘুরা দেখার পরে এক রুমের মধ্যে আসছেন। তার সাথে সাথে স্কুলের সমস্ত স্যার আর ম্যাডাম যারা ছিল তারা উপস্থিত। এখন ভিজিটার আইসা বলতেছেন, এই বাচ্চারা, তোমাদের কাছে আমি একটা প্রশ্ন করতে চাই। তোমরা বলো তো, এই তোমাদের স্কুলের লেখাপড়া ঠিকঠাক মতো হয় তো? হয় মানে 100-তে 100। ওরে বাপরে বাপ, তাহলে তো খুব ভালো। এই তোমরা বলো তো, তোমাদের স্কুলের স্যার ম্যাডামরা ঠিক মতো আসে তো? আসে মানে সকালে আসে, সন্ধ্যায় যায়। ওরে বাবা রে বাবা, তাহলে তো খুব ভালো। আচ্ছা, তোমরা কি পড়াশোনা ঠিকঠাক মতো পারো তো? পারি মানে প্রশ্ন একটা কইরেই দেখেন না, তাহলে প্রশ্ন তো একটা কইরেই দেখতে হয়। আচ্ছা তুমি বলো, আমি আমার অফিস থেকে বের হয়েছি বেলা 12টায়। কয়টায়? তোমাদের এই বিদ্যালয়তে এসে পৌঁছেছি বেলা 3টায়। বলো তো আমার বয়স কত? কি বলেন? বেলা 12টায় বের হয়েছে, বিদ্যালয়তে এসে পৌঁছেছে বেলা 3টায়। তার সাথে বয়সের কোনো মিল আছে? প্রাইমারিতে আপনারা একটা অঙ্ক করছেন, পিতা পুত্রের সমষ্টি। পিতার বয়স 40 হলে পুত্রের বয়স কত? এরকম একটা অঙ্ক আছে না নাই? এটারও বের করার একটা সুরুদ আছে না নাই? কিন্তু বেলা 12টায় বের হয়েছে, 3টায় আসছে, এর সাথে বয়সের কোনো মিল আছে? কথা বলে না। স্কুলে যারা স্যাররা যারা ভিজিটারের পাশে বসে আছে, সবাই মাথা নিচু করে বসে আছে, কারণ এই জবাব তো আমরাই জানি না ছাত্ররা কিভাবে উত্তর দিবে। এই জবাব আমরাই জানি না, ওরা কিভাবে বলবে। সবাই নিচে তাকাই আছে। এখন পিএইচ থেকে ক্লাস 4-এর একটা মগা ছাত্র, যেটা জীবনে পড়া পারে না, যেটা জীবনেও পড়া পায় না, সব সময় কান ধরে দাঁড়া করে রাখছে। যে এইটা বেঞ্চের তল থেকে উঠে দাঁড়াইছে, স্যার এই প্রশ্নের উত্তরটা আমি বলতে পারবো। স্কুলের স্যাররা সবাই একটা আর একটা গুতা দিতেছে, কি রে এই অগাইদে ক্লাসে পড়া পায় না, এইটা কেমনে পারে? একজন আর একজনকে কথা কইয়ে না, লা ইলাহা ইল্লা আনতা সুনতা জালিমিন, কোন রকম ভাবে উত্তরটা দিতে পারলেই হইল। প্রশ্ন তো সামনে করছে, পিছে করলে তো উপায় ছিল না, কারণ এই উত্তরটা আমরাও জানি না। স্যাররা চুপ করে আছে। এখন ওই প্রধান যিনি, উনি বলতেছেন, এই বাচ্চা বলো আমার বয়স কত? কয় স্যার আপনার বয়স 60 বছর। কত বছর?
এই ছোকরা, আমার বয়স 60 বছর, তুই কেমনে জানিস? কয় স্যার আমাদের বাড়ির পাশে না একটা হাফ পাগল আছে, আধা পাগল। তো ওর বয়স হয়েছে 30 বছর। তো আপনি যেই প্রশ্ন করলেন, আমি বেঞ্চের তলের মধ্যে থাইকা হিসাব করে দেখলাম আপনি হাফ না, আপনি ফুল। তো ওর বয়স যদি 30 হয়, আপনার বয়স কত? কথা তো ভালোই মিলাইছে। তো এইরকম এইরকম একটা আধা পাগলের সাথে দুই মন্ত্রী দেখা। পাগল তার মন্ত্রী চিনে না, মন্ত্রীরা যাই পরিদর্শন করতে গেছে, যাই বলছে এই তোরা কেমন আছিস? পাগল তার মন্ত্রী চিনে না, বলতেছে আন্নেরা কারা? একজন বলতেছে আমি অমুক মন্ত্রী, একজন বলতেছে আমি তমুক মন্ত্রী। পাগল তার মন্ত্রী টন্ত্রী চিনে, দেখছি না কত মন্ত্রী আমাদের এলাকাতে আসলো আর গেল, পাগলা করে তাই সে এমপি, মন্ত্রী, মিনিস্টার, প্রধানমন্ত্রী কত কিছু দাবি করলো। 2 দিন থাইকা ডান্ডার বাড়ি খাইলে এমনিতে সব ঠিক হয়ে যাবে। তো পাগল আসলে মন্ত্রী চিনতে পারে না, আসলে কি মন্ত্রীরা পাগল নাকি? তাইলে বলতেছিলাম, একটা পাগলের স্বভাব হলো একটা ভালো মানুষকে দেখলে কি মনে করা? পাগল মনে করা। চোরের স্বভাব হলো একটা ভালো মানুষকে দেখলে চোর মনে করা। ডাকাতের স্বভাব হলো একটা ভালো মানুষকে দেখলে ডাকাত মনে করা। যারা কুলাঙ্গার, যারা নাস্তিক, তারা আলেম ওলামাদেরকে দেখলে জঙ্গি মনে করে, তারা খারাপ মনে করে। আসলে বাবা আলেম ওলামা কোনোদিন খারাপ হতে পারে না, কোন আলেমের কারণে আল্লাহ পাক জমিনটা টিকাই আছে। এ বাবা আজকে যারা সমাজের মধ্যে আমরা ওলামা একরামদেরকে খারাপ চোখে দেখি, একটা জিনিস মনে রাখবেন, এই আলেমরা আপনাদের কত বড় কাছের মানুষ, কত বড় বন্ধু। শীতের রাতে তো আপনারা কম্বলের তলে থাকেন, কম্বল গায়ে দিয়ে শুয়ে থাকেন। এই মাদ্রাসা ছাত্রগুলা কি করে জানেননি? গভীর রাত 3টা বাজে উঠে ওই সব ঠান্ডা পানি দিয়ে ওযু করে। যেই বাচ্চাটাকে তার মা তাকে খাওয়াইয়া দেওয়ার কথা, তার মা তার বিছনাটা বিছাইয়া দেওয়ার কথা, তার মা তার সমস্ত সেবা করার কথা, আজকে মাদ্রাসায় পড়ার কারণে মাদ্রাসার মধ্যে আবাসিক থাইকা মাদ্রাসার মধ্যে থাকার পরে রাত 3টা বাজে উঠে মা নাই বাবা নাই এতে মানুষ। আজকের এই হাজী শরিয়াতুল্লাহ এতিম মাদ্রাসার মধ্যে দেখবেন এইরকম অনেকে আছে বা আসবেন। গভীর রাত উঠে গেছে, তাকায় দেখে ডান দিকে ছাত্র ভাইরা শুয়ে আছে, বাম দিকে ছাত্র ভাইরা শুয়ে আছে। কেমন জানি দিলের মধ্যে একটা খারাপ লাগতেছে। যেই বয়সটা মা বাবার কোলের মধ্যে থাকার কথা, আজকে হাজী শরিয়াতুল্লাহ মাদ্রাসায় পড়ার কারণে মা নাই বাবা নাই, মাদ্রাসার মধ্যে থাইকা কত কষ্ট কইরা পড়তেছে। গভীর রাতে উইঠা এই ঠান্ডা পানি দিয়ে ওযু কইরা যায় নামাজটা বিছাইয়া 2 রাকাত তাহাজ্জুদ কইরা কদমের মধ্যে আল্লাহর কদমে সিজদা করে আল্লাহকে ডাক দিয়ে বলতেছে, মালিক আমার মা নাই বাবা নাই, যার কারণে এলাকার মানুষ আমার মাদ্রাসায় ভর্তি করাই দিয়েছে। আয় আল্লাহ, যেই মাদ্রাসাটাকে যারা পরিচালনা করতেছে, সভাপতি, সেক্রেটারি, যারা এই মাদ্রাসার অনুদান দিচ্ছে, যারা সহযোগিতা করতেছে, আল্লাহ তুমি সবাইকে মাফ করে দাও, সবাইকে তুমি কবুল করে নাও। আল্লাহ এলাকার মধ্যে যারা মারা গেছে, আল্লাহ তাদের সবাইকে তুমি জান্নাতের মেহমান বানায় দাও। আয় আল্লাহ, আমার মায়ের মতো যত মা কবরে চলে গেল মালিক, আল্লাহ তুমি কাউকে বাদ দিও না, আল্লাহ তুমি সবাইকে মাফ করে দাও। এইভাবে দোয়া করে এইরকম হাজী শরিয়াতুল্লাহর মতো যত মাদ্রাসা আশেপাশে আছে, সমস্ত মাদ্রাসার মধ্যে হুজুর যারা আছে, সবাই এইভাবে দোয়া করতে থাকে। তো বলতেছিলাম আলেম ওলামা কোনোদিন খারাপ হইতে পারে না। ওই যে যুবক ভাই মনে আসেনি আপনাদের? আয়েশা ডাক দিয়া বলতেছেন, আমিরুল মুমিনিন, আমার 2 নাম্বার অন্যায় হলো ইন্নী আকরাল হক, আমি হককে অপছন্দ করি। ওমর ডাক দিয়া বলতেছে, ভাইরে এটাও তো বড় কবিরা গুনাহ, আচ্ছা তুমি বলো তোমার 3 নাম্বার অন্যায়টা কি? ওই লোকটা ডাক দিয়া বলতেছে, আমিরুল মুমিনিন, ওগো খলিফাতুল মুসলিমিন, আমার 3 নাম্বার অন্যায় হলো ইন্নী আশহাদু মা লা মারাহু, না দেখা সাক্ষী দেই, যা দেখি না তাই সাক্ষী দেই। বলেন তো, না দেখে সাক্ষী, মিথ্যা সাক্ষী জায়েজ না হারাম? ছোট গুনাহ না বড় গুনাহ? এই সমাজের মধ্যে কিছু মানুষ আছে দেখবেন না দেখে সাক্ষী দেয়, আছে না নাই? জোরে ওমর কারে কয়? ওমর তো গরম মানুষ। ওমর কি নরম সাহাবীর মেজাজের মানুষ নাকি গরম সাহাবীর? কথা কয় না? ওমর গরম হয়ে গেছে। ওমর অর্ডার দিয়ে দিল, কে কোথায় আসিস রে?
এই লোকটা এত বড় বড় অন্যায় করে রে, এমনি সাল্লাহ হবে না, কে কোথায় আসস রে? এখানে দইরা তাড়াতাড়ি করে দইরা জেলখানার মধ্যে বন্দি করে দে। ফারুকে আজম মদিনার প্রেসিডেন্ট অর্ডার দিয়ে দিল, সাথে সাথে হুকুম বাস্তবায়ন হয়ে গেল। লোকটারে জেলখানার মধ্যে বন্দি করে দেওয়া হলো, লোকটারে জেলখানার মধ্যে ঢুকিয়ে দেওয়া হলো। এই খবরটা যাইতে যাইতে এলাকার মধ্যে ছড়াইয়ে গেল। এলাকার মধ্যে এই খবরটা পৌঁছাইয়া গেছে। এলাকার মানুষ একজন আর একজনকে বলতেছেন, এর মতো সাদা সিধা দিলওয়ালা মানুষ, এর মতো ভালা মানুষ এই দুনিয়ার জমি আর একটাও হতে পারে না। এইরকম স্বভাবের দেখবেন সাদা সিধা মানুষ আমাদের এলাকার মধ্যে আছে না নাই? সবাই বলতেছে এটা তো কোনোদিন অন্যায় করতে দেখিনি, এ তো খুব ভালো মানুষ। এটা কেন আমিরুল মুমিনিন বন্দি করবে? আমিরুল মুমিনিন সব কাজ ভালো করছেন, এই কাজটা মোটেও ভালো করেন না। তো দেখবেন এই কথাগুলো বলতে 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 এই খবরটা যাইতে যাইতে ওই যুগের মধ্যে সবচাইতে বড় ব্যারিস্টার, সবচাইতে বড় আলেম, নাম তার হযরতে আলী। জোরে কন্যা সুবহানাল্লাহ। নাম তার কি? এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় আলেম, সবচেয়ে বড় ব্যারিস্টার, যার ব্যাপারে আল্লাহর রাসূল কয় আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা, আমি হলাম ইলমের শহর আর ওই শহরের প্রধান দরজা হলো আমার আলী। যারে শিক্ষা মন্ত্রী বললো তার হক আদায় হবে না। আল্লাহু আকবার। জোরে কোন সবাই।